এবারের সরকার কেডা, বিজেপি না কংগ্রেস? মাত্র আর 2 দিন আছে, 2 দিন পরে কিন্তু আমরা ফলাফল পাই। কেউ কইতেছে কংগ্রেস, আবার কেউ কইতেছে বিজেপি। আসল বাস্তব কোনটা হইব? কেউ এবার মোদী সরকার কইতেছে না না না, আসবে কোন সরকার? চলুন দেখা যাক, আরম্ভ করি। কেউ এবার মোদী সরকার, এই স্লোগানটা কিন্তু আমার না, এটা হচ্ছে বিজেপি সরকারের স্লোগান। আর এই বস্তুটা লইয়াই অনেক রাইজ কিন্তু উৎফুল্লিত। আজকে একটা কথা কইবার আইছি, এই যে মাত্র আর 2 দিন আছে নির্বাচনী ফলাফল, 4 তারিখে কোন সরকার নতুন করে গঠন হইব আমরা ভারতবর্ষের মধ্যে, মাত্র 2 দিন আছে ফলাফল রেজাল্ট বাড়িব। কিন্তু এই যে আজকে যে একটা এক্সিট পোল বাড়াইল, এক্সিট পোলের মধ্যে কিন্তু একদম প্রতিটা এক্সিট পোলের মধ্যে যতগুলো এক্সিট পোল আছে, প্রত্যেকটা এক্সিট পোলের ভিতরে কিন্তু বিজেপি সরকারদের অনেক আগে দেখা গেছে। কিন্তু এই যে এই বিষয়টা যে প্রতিটা চ্যানেলের মধ্যে দেখাইছে, আসলে কি এটা কি বাস্তব? এই যে এক্সিট পোলটা আর নির্বাচনের ফলাফলটা দুইটার বস্তু কিন্তু ভিন্ন। এটা হইছে আইডিয়ার পরে, আর নির্বাচনের ফলটা হইছে বাস্তব, রিয়েল বাস্তব যেটা, এটাই আইব। আমরা আসামের মধ্যে 14টা সিট আছে, 14টা সিটের মধ্যে 12টা সিট বিজেপি পাইব। এটা আমার দাবি না, এই দাবিটা হচ্ছে বিজেপি সরকারের বা বিজেপির দলের। আর তারপরে সারা ইন্ডিয়ার মধ্যে 360টা প্লাস, মানে এক্সিট পোলের মধ্যে এরকম দেয়া হয়েছে যে 360টার প্লাস সবসময় প্রতিটা পোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এক্সিট পোলটা যে দেখাইছে, এই ফেসবুকটা বাস্তবতার লগে আর এক্সিট পোলটা কতটা মিল আছে, এটাই আমরা দেখতে পারলাম 4 তারিখে। তাহলে 4 তারিখে যে রেজাল্টটা আইবা, আসলে এক্সিট পোলটার লাগে কি মিলে? আমরা যদি আগের নির্বাচনের গুলা দেখতে যাই, তাহলে নির্বাচনের মধ্যে অনেক এক্সিট পোলের লগে কিন্তু রেজাল্ট মিলছে না। আর আর এরকম এক্সিট পোলের লগেও কিন্তু সরকারের যারা সরকার গঠন করছে তারা লগে কিন্তু এক্সিট পোলটা আমরা বিভিন্ন সময়ের মধ্যে দেখতে পাচ্ছি যে মিলছে, কিন্তু সবসময় মিলে না। এক্সিট পোল আর বাস্তবতা রেজাল্ট যেটা ফলাফল, এটা কিন্তু ভিন্ন বস্তু। তাহলে যেটা আইডিয়ার পরে এক্সিট পোলটা ভাগ করছে বিভিন্ন চ্যানেলে, তাহলে এটা কিন্তু তারাও অনেকটা আইডিয়ার পরে মাথা মারার পরে জ্ঞানী ব্যক্তিরা কিন্তু এইগুলা বস্তু ডিসকাস করে। তাহলে এইগুলা বস্তু আমরা টিভি চ্যানেলের মধ্যে একদম সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আকো এবার মোদী সরকার, এই স্লোগানে কিন্তু একদম তালের তাল উঠছে। তৃতীয়বারের মতন মোদী সরকার কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হইতাছে। তাহলে এই বছরে অনেক মানুষই কিন্তু আগ্রহে আছে। আবার কইতেছে অনেক মানুষই কইতেছে না 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 না, এইবার কিন্তু কংগ্রেস সরকার আসবে। তাহলে এই বিষয়বস্তুটা 4 তারিখের মধ্যে আমরা দেখতে পারবাম যে কংগ্রেস সরকার না বিজেপি সরকার। আর কংগ্রেস সরকার দিয়ে আসন দিছে মাত্র 125-এর থেকে 135-এর ভিতরে। তাহলে 125 আর 35 কই, আর 300-400-র কাছাকাছি। তাহলে এই বিষয়বস্তুটা যদি আমরা দেখি, কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। তাহলে এই বস্তুটা তাহলে আমরা 4 তারিখে অবশ্যই আশাবাদী যে সরকার যেই আসে, আমরা কিন্তু তারই স্বাগতম জানাইম, যে আমরা ইন্ডিয়ার আরো উন্নত মানের কাম কাজ যাতে করে আমরা